ভোটবিহীন অবৈধ সরকার যে ক্ষমতায় রয়েছে, এই সরকারের শেষ বছর। এই সরকার পুনরায় ক্ষমতায় আসার জন্য সকল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলন 2023-এর সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, সময় একেবারেই শেষ। আমরা প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান কথা শুনব। আমরা এমন একটা সময় আজকে সম্মেলন করতে যাচ্ছি, আমাদের সামনে দুটি বড় সংকট রয়েছে। এমন দুটি সংকটকে সামনে রেখে আমরা আজকে কথা বলতেছি। সংকট দুটি কি? আগামী যে 23 সাল আসতেছে, সে 23 সালে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, ভোটবিহীন অবৈধ সরকার যে ক্ষমতায় রয়েছে, এই সরকারের শেষ বছর। এই সরকার পুনরায় ক্ষমতায় আসার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে এবং পুনরায় ভোটবিহীন আরও একটি সরকার বাংলাদেশে গঠন করবে। এর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা যেমনিভাবে একটি জাতির জন্য সংকট, অপরদিকে আমরা যেহেতু শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, সুতরাং আমাদের এই কথাটি বলতেই হয়, আগামী 23 সাল থেকে বাংলাদেশের সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করার সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। আমরা জানি আগামী যে বছর শুরু হচ্ছে, সেই শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা থাকছে না। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকট, কারণ আগামী যে জেনারেশন গড়ে উঠবে বাংলাদেশে, সেই একটি জেনারেশনকে তাদের চিন্তা চেতনায় নাস্তিক্যবাদী যে চিন্তা চেতনা, তা নিয়ে একটি জেনারেশনকে গড়ে তোলার জন্য বর্তমান সরকার ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সংগ্রামী উপস্থিতি, 1971 সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল 3টি স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা স্বাধীনতা পরবর্তী সময় দেখেছি বাংলাদেশ সরকার, বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেই সংবিধানে পশ্চিম থেকে ধার করে আনা গণতন্ত্র, রাশিয়া থেকে ধার করে আনা সমাজতন্ত্র, জার্মানি থেকে ধার করে আনা জাতীয়তাবাদ এবং ভারত থেকে ধার করে আনা ধর্ম নিরপেক্ষতাবাদের এই জোড়াতালির সংবিধান দিয়ে দীর্ঘ 50টি বছর বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগ, বাংলাদেশের মানুষের ইচ্ছা, বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট অনুযায়ী, এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অনুযায়ী দেশ যতক্ষণ না পর্যন্ত পরিচালিত হবে, ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনোদিন শান্তি পাবে না। সুতরাং আসুন, আগামী যে 2024 সালে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে, তাহলে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, আমরা সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভ্যানগার্ড হয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে শান্তির বাংলা, আগামী বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, আগামী বাংলা হবে পীর সাহেব চরমনায়ের বাংলা। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।